আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, প্রতি ওয়াক্ত নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন। আমার প্রশ্ন হলো, এটা কি ইসলামের দিক থেকে শুদ্ধ? না, ইসলামে এই মুনাজাতের কোনো অস্তিত্বই নেই। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। তবে তাবেঈন যারা আছেন, আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মাধ্যমেও সাব্যস্ত হয়নি। এটি আমরা গড্ডালিকা প্রবাহে চলে আসছে, তোয়া মানে নিজেরা আবিষ্কার করে নিয়েছি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যেটা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু আজকার ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, যেগুলো বিভিন্ন হাদিসের রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু জিকির আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরগুলোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকারগুলো করতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার বলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে করতেন, সাহাবায়ে কেরামও ব্যক্তিগতভাবে করতেন। এবং এইভাবেই মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সুন্নাহর আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক ওয়াক্ত সালাতের মধ্যেও সবাইকে নিয়ে সালাম ফিরানোর পরে যে আসো তোমরা সবাই মিলে আমি দোয়া করি আর তোমরা আমিন আমিন বলো, এই ধরনের সম্মিলিত মুনাজাত যেটাকে বলা হয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে একটি সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি, একটি সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করা। কারণ সুন্নাহর ক্ষেত্রে যদি যেখানে যেই সুন্নাহ সাব্যস্ত হয়েছে সেখানে যদি আমরা সেই সুন্নাহ অনুসরণ না করে থাকি তাহলে আমরা বেদাতে লিপ্ত হয়ে যাব। আর সেটাই হয়েছে, যেখানে বেদাত এসে স্থান দখল করে নিয়ে গিয়েছে। সম্মিলিত মুনাজাত এটি বেদাত, আর এটা স্থান দখল করে নিয়েছে সুন্নাহর। সুতরাং সুন্নাহর স্থান মানে পূরণ করে দিয়েছে বেদাতের মাধ্যমে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে থাকে। যদি আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজকারগুলো রয়েছে সেই আজকারগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো আদায় করার পরে এরপরেও তিনি মনে করেন যে না আমি আরও দোয়া করতে চাই আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করতে চাই, তাহলে তার জন্য ব্যক্তিগতভাবে আরও দোয়া করা জায়েজ, তিনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি তিনি করা তার জন্য জায়েজ রয়েছে, নিষিদ্ধ বিষয় নয় বা বেদাত হওয়ার কোনো কারণ নেই।